বর্তমানে সভাপতি করে মসজিদের হুজুরে সম্মানই করে না, ব্যাপারটা কি? বর্তমানে হুজুরটা আঙ্গর মসজিদে অনেকদিন ধরে থাকতেছে, আঙ্গর সম্মানই করে না, এই হুজুরটা বদলাইতে হইব। ঠিকই বলছেন, এই হুজুরটা আমার লগে এরকম আচরণ করে, এই হুজুরটা বদলাইতে হইব। আসসালামু আলাইকুম সাগর ভাই। ওয়ালাইকুম সালাম। আমার বাড়িতে অনেক কাজ আছে, অসুস্থতা, এখন আমার হাসপাতালে যেতে হবে, আপনি একটু মসজিদের দিকে খেয়াল রাখেন। আরে আজব তো, আপনি গত সপ্তাহ বাড়িতে গেছেন, এই সপ্তাহ আপনার সমস্যা বাড়িতে, খালি বাড়িতে আপনি ইমামতি ছাড়িয়ে দিয়ে বাড়িতেই থাকেন আপনার বাড়ির কাছ থেকে। ভাই হুজুরদের সাথে একটু আস্তে কথা বলেন, নম্র ভদ্র। আরে ভাই, আপনার কাছে আপনি জানতো, নম্র ভদ্র ভাবে কথা বলবো না আপনার সাথে, জান। কি ব্যাপার, আমার সাথে তারা এরকম ভাবে আচরণ করতেছে কেন? হে আল্লাহ, আপনিই ভালো জানেন, আমি তো তাদের সাথে কোনো ভুল করি নাই। আসসালামু আলাইকুম সভাপতি। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব, এই মসজিদে আপনারা রাখা যাইব না, আপনার ব্যবস্থা আপনি করেন। সভাপতি সাহেব, আপনি আমারে এই টাইমে বলতেছেন চাকরির থেকে বাদ দিয়ে দিবেন? আমি তো আপনার সাথে কোনো দোষ করি নাই। দোষ মোষ বুঝি না, এই মসজিদে আপনারা বাধা দিছি, আপনি খালি জান না। আব্বা, আপনার মনটা এত খারাপ কেন? আপনাকে জিজ্ঞেস দেখা যাচ্ছে। বাজান, চিন্তিত তো দেখাই যাবে। যে মসজিদে ইমামতি করতাম, হঠাৎ করে আমারে তারা চাকরি থেকে বাদ দিয়ে দিছে। এখন আমি আইসা পড়ছি, এর কারণে আমার মনটা খারাপ। বাবা, ঘরের মধ্যে তো আজকে খানার কিছুই নেই, আপনি না বলছেন চালটা রাখবেন? বাজান, আল্লাহর কাছে বলো, কারণ গরিবের পাশে ধর সবাই থাকে না। আল্লাহ আমাদের পাশে আছে, আল্লাহ আমাদেরকে দেখবে। আল্লাহ। বা ঘর দেখে খানা নাই, এতদিন ভালো আনছেন, ভালো গেছি, আজকে ঘরে কেন খানা নাই? হুজুরের আমি মসজিদের ইচ্ছাকৃত ভাবে বাধা দিলাম, হুজুরের তো বউ গোলাপানা আছে, এই কাজটা তো আমি ঠিক করি নাই। আমার তিনটা গোলাপান হুজুরের আমি খেদা দিলাম, আমার সংসারের মধ্যে অনেক অভাব, হুজুরের মনে হয় অনেক কষ্ট হয়। এই জাফর ভাই, এদিকে আসেন, একটু শুনিয়া যান। জি ভাই, বলেন। আমি যে মসজিদেতে হুজুরটা খেদাই দিলাম ইচ্ছাকৃত ভাবে, কামটা কি ঠিক করলাম? আপনারা মসজিদ থেকে হুজুরদেরকে অযথায় খেদাই দেন, আপনারা হুজুরের পিছনে এত লাগিয়ে থাকেন কেন? আপনাদেরই তো দোষের অভাব নেই, আবার হুজুরদের ভুল ধরেন। আচ্ছা তাহলে শোনেন, আপনাদের ঘরে অভাব থাকবে না কেন? একটা মানুষের মন ভাঙা যেই কথা, একটি মসজিদ ভাঙা একই কথা। আচ্ছা ভাই, তো জায়গা ভালো থাকেন। ঠিক আছে। কিরে ভাই, খামারের কি খবর? ভাই, আমার যা গরু আছে সব ডাকাতি করে নিচ্ছে, তালা ঝুলাই দিয়ে গেছে। আই খাই, সব শেষ। আহারে, সব জায়গা সম্পত্তি সব শেষ, আমার গরুর ব্যবসায় লস খেয়ে গেছি, গরু মুরু সব ডাকাতি করে নিচ্ছে। এই ব্যাংকে থেকে কেমন আইছে? হ্যালো, কি জায়গা সম্পত্তি সব নিলাম, ওইটা গেছে গা, সব শেষ। আরে আব্দুল হালিম ভাই, এখানে বসে রয়েছেন মন খারাপ করে? ভাই খাদাইলাম, ঘরের ভিতরে তো খাওয়া করা কিচ্ছু নাই, আয় গিয়া হুজুরের কাছে মাপ চাই। ভাই শুনেন তাইলে, আমিও তো হুজুরের লগে অনেক বড় একটা বেয়াদবি করছি, বেয়াদবির কারণে আমার খামার যা গরু ছিল, গরু এক রাইতে ডাহাতি গিরে সব নিয়েছে গা, আমার জায়গা সম্পত্তি যা ছিল সব নিলাম, ওইটা গেছে গা। এখন আমি একেবারেই দিশে হারা। আসেন ভাই, আমরা তো যা ভুল করছি আল্লাহর কাছে মাপ চাবো, আর চলেন ইমাম সাহেব হুজুরের কাছে গিয়ে আমরা মাপ চাই। আমরা তো অনেক বড় ভুল করে ফেলছি, তাই না? সাথে বেয়াদবি করি। ওই যে হুজুরে দেখা যায়, চলেন হুজুরের কাছে যাই। আসসালামু আলাইকুম হুজুর। হুজুর ভালো আছেন? হুজুর, আমি তো আপনার সাথে অনেক বড় বেয়াদবি করছি, আমি বুঝতে পারি নাই, আপনি আমার মাফ করে দিন। আমার অনেক বড়
লস হয়েছে, আমার গরুর ব্যবসা পুরো গেছে, আমার জায়গা সম্পত্তি যা ছিল সব ব্যাংকে চলে গেছে, পুরো আমার মাফ করে দিন। হুজুর আপনার মসজিদ থেকে খেদাই দিয়া অনেক বড় ভুল করছি, আল্লাহর রাস্তে আমার মাফ করে দেন। আচ্ছা তাহলে শোনেন সভাপতি সাহেব, আপনারা যখন আমাকে চাকরি থেকে বাদ দিয়ে দিছেন, আমারও তো বউ পোলাপান আছে, যখন আমাকে বাদ দিয়ে দিছেন আমার সংসারে একবারে ঘরের ভিতরে কিছু খাবার দাবার নাই, কারণ আমার হেবালা মন চাইছে 2টা মাটি বাক হইতো আমি মাটির তলে যাইতাম গা, কারণ আমরা দুনিয়াতে মনে ইমাম সাহেব হইয়া ভুল করে ফেলাইছি। কারণ আপনাদের ব্যবসা বাণিজ্য আছে দেখে আপনার সন্তানেরা ব্যবসা বাণিজ্য করে খাইতে পারে, কিন্তু আমরা কোরআন শিখছি দেখে আজকে আমাদেরকে মানুষ এত কটু কথা বলে, তারপরও মনের মানায় রাহি আল্লাহর কোরআন সিনার ভিতরে ঢুকাইছি। এর কারণে মনে করেন যে আপনাদেরকে সম্মান করি। আপনারা যেইভাবে আমাদেরকে অসম্মান করে কথা বলেন বলার বাইরে, আল্লাহর কাছে বলছি আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউই নাই। আপনারা আমাদেরকে মাসে 7-8 হাজার টাকা বেতন দেন, তা দিয়ে আমাদের সংসার ভালো করে চলে না, তারপরও আপনাদেরকে আমরা সম্মান করে চলি। আরেকটা কথা, আপনারা হুজুরদের সাথে কোনো সময় এভাবে চোখ তুইলা কথা বলবেন না, কারণ আপনারা যদি হুজুরের সাথে খারাপ ব্যবহার করেন, হুজুরের অসম্মান করা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসম্মান করা একই কথা। কারণ হুজুর রইল খালেক বিন ওলিদের উত্তরসূরি, আবু বকর ওমরদের সন্তান, কারণ তাদের সাথে উচ্চ স্বরে কথা বলা যাবে না, কারণ তারা হইল এলাকার একজন নেতা। ইমাম সাহেব মানে এলাকার নেতা, কারণ তাদেরকে আপনার সম্মান করে চলতে হবে। আর যে মসজিদের ভিতরে যে সভাপতি আর হইল গিয়া সেক্রেটারি, মসজিদের ভিতরে যখন ইমাম সাহেব খুতবা দিবে, যখন মিম্বারে উঠবে, তখন কোনো সভাপতি আর সেক্রেটারি নাই, ইমাম সাহেবের জুতা বহন করতে পারবে, কারণ আল্লাহ রাসূলের হাদিসে আছে। ঠিক আছে? আর আপনারা হুজুরদেরকে সবসময় সম্মান করার চেষ্টা করবেন, কারণ তারা যেভাবে মানুষের সাথে ভালোভাবে চলে, আপনি দেখেন কত যুবকদেরকে তারা ভালো পথে নেওয়ার চেষ্টা করে। ইনশাল্লাহ আপনারা সবাই ভালোভাবে চলবেন, আর আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করতেছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।